হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মসুর ডাল দিয়ে বাঁধাকপি রান্না, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে দেখে নিই আমরা। একটা পাতিল নিয়েছি আমরা, এখানে 3-4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তিন চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। চারটে লাল মরিচ দিয়ে দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিচ্ছি। এক চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। অর্ধেক রসুন বাটা দিয়ে দিচ্ছি। দুই মিনিট রান্না করার পরে আমাদের পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার হয়ে এসেছে। এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চামচ ধনিয়া অ্যাড করে দিচ্ছি। ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমরা ধুয়ে রাখা যে বাঁধাকপিগুলো রেখেছি, বাঁধাকপিগুলো এখন ধুয়ে দিচ্ছি। বাঁধাকপিতে যেন পানি না থাকে। বাঁধাকপি থেকে পানি কিছুক্ষণ রান্না করলে পানি বেরিয়ে আসবে। আমরা পানি ছাড়া কিছুক্ষণ রান্না করব, বাঁধাকপি থেকে এমনিতেই পানি বের হবে। এখন আমরা যে ডালগুলো 1 কাপ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, সেগুলো অ্যাড করে দিচ্ছি। সেগুলো অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম আবার। দেখুন কি সুন্দর পানি বেরিয়ে এসছে। দেখুন কি সুন্দর পানি বেরিয়ে এসছে। পানিগুলো শুকিয়ে গেলে তারপর আমরা পানি অ্যাড করব নতুন করে। এইভাবে আরও 10 মিনিট রান্না করব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর দেখুন আমাদের পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমরা পানি অ্যাড করে দিব। এখন আমরা 2 কাপের মতো পানি অ্যাড করে দিব।
দিচ্ছি, আর 4টা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট রান্না করবো ঢাকনা দিয়ে। আবার 10 মিনিট পর ফিরে আসলাম, দেখি একটু আমাদের তরকারিগুলো এখন পুরোপুরি রেডি। বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমরা এখন চুলাটা অফ করে দিব। এখন আমাদের বাঁধাকপিগুলা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এগুলা আপনারা ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে পারেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।